তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তোমরা ঈমানদার, কিন্তু সুদি কারবার করলে ঈমানের খাতা থেকে তোমাদের নাম কেটে কাফেরের খাতায় লেখা হবে। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। শুধুমাত্র পাগড়ি আর পাঞ্জাবি আর মেসওয়াক আর টুপিতে সুন্নাত কইরো না। কথা বুঝতে পারিছেন? রাগ করবেন না। আমার এক শ্রদ্ধেয় উস্তাদ ইন্তেকাল করেছেন, আল্লাহ মাফ করে দিন। আমার বাসায় বেড়াতে গিয়েছেন, আমি দাওয়াত দিয়েছি খুলনাতে। তো হুজুর 2টা বই নিয়ে গেছেন আমার বাসায়। তো প্রথমে সাক্ষাৎ মুসাফা করে হুজুরের জুতা টুতা আমি নিচ্ছি, নিয়ে বাসায় উঠায় রাখার পর হুজুর আমার বলছেন, মনির তোমার জন্য 2টা বই হাদিয়া নিয়ে আসছি, আমার লেখা বই। হুজুর খুব সুন্দর, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। বই একটার নাম হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী, খুব চমৎকার। আর একটা হলো রাসূলুল্লাহর প্রিয় সুন্নাত। তো আমি এই সূচিপত্রে প্রায় 42টা সুন্নাত দেখলাম লেখা আছে। তো হুজুর বসাতে, আমি তো ছাত্র, হুজুরে তো ছাত্র, আর হুজুর জানে যে ছাত্র তো 2 নম্বর ছাত্র, 1 নম্বর না। বুঝেছেন কিছু? হুজুরের ছাত্র তো একদম হুজুরের নারীর সাথে মিশানো। আমি হুজুরে বলছি, হুজুর প্রিয় নবীর প্রিয় সুন্নত বইটা লিখছেন, ভালো হয়েছে, কিন্তু রসুলের প্রিয় সুন্নত একটাও এর মধ্যে নেই। রসুলের তো কোনো প্রিয় সুন্নত আপনি এর মধ্যে রাখেন নাই। কি একটা বই লেখলেন আপনি, আমি তো বুঝি না। আপনার মধ্যে এত বড় যাইয়ে দাঁড়ালেন কিছু মনির, কেন কেন? তা বলে এই প্রিয় সুন্নাত, এই রসুলের ঢিলা কুলুক মেসাকের জন্য মক্কাতে তাড়া খেয়ে মদিনায় গিয়েছিলেন। রসুলের প্রিয় সুন্নাতের কারণে রসুল প্রিয় মাতৃভূমি ছেড়ে দিয়ে চলে গেলেন, সেইটাই তো লেখেন নাই। রসুল দাঁড়িয়ে রাখলেন না, সেই জন্য মক্কার লোকে তাড়ায় দিছিল। রসুল মাথায় টুপি দিয়ে দিত, সেই জন্য মক্কার লোকে তাড়ায় দিছিল। রসুল মেসওয়াক করতো না, সেই জন্য মক্কার লোক তাড়ায় দিছিল। রসুল্লাহ পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করতেন না, সেই জন্য মক্কার লোকে তাড়ায় দিছিল। হুজুর আমার কয়েকটা বই কি নাম পাল্টায় দেবো? বলে কি করবেন আমি জানি না। তার রসুলের প্রিয় সুন্নতের মধ্যে একটাও নেই। যে সুন্নাত পালন করার জন্য মাতৃভূমি ছেড়ে দেয় মানুষ, সেইটাই হলো তার প্রিয় সুন্নাত। জিহাদের কথার মধ্যে লেখলেন না। হুজুর এখন কথা কেন কয়, তোর সাথে আমি পারবো না রে। হুজুর এতে রাগ করেন না, কারণ হুজুর জানে যে মনির এরকমই বলে। আপনারা কি আমার কথা কিছু বুঝেছেন? আল্লাহর আনুগত্য করো, আর রাসূলের আনুগত্য করো। সুদি কারবার করবা আর মসজিদ এসে বলবা আমি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ি, তো তাকবীরে উলা লাগবে না। তুই কোন নামাজ পড়লেও তোর নামাজ কাজে আসবে না, যতক্ষণ না তুই অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবি। নামাজে রাসূলের আনুগত্য যতটুকু প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হলো অর্থনীতিতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আমি খোলামেলা বলতেছি, আপনারা নামাজে যদি জান্নাতে যাইও বসেন, যদি যাইও বসেন, জায়গা জমিতে আর অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য আপনারা কেউ জান্নাতে যাবেন না, গ্যারান্টি। কাগজ আনেন, আমি লিখে দিই। নামাজে যদি যাইও বসেন, ইসলাম ধর্ম শিক্ষা যদি পাশ করেও যান, অঙ্কে পাশ করবেন না, কারণ অঙ্কে তো সুদ কষা আছে। অঙ্কে ফেল, ইংরেজিতে ফেল, পাস। মেট্রিক পরীক্ষায় পাস হয়ে যাবে, অঙ্কের ইংরেজি ফেল করলে পাস। আপনারা তো ধর্মে পাস করতেছেন। হুজুর দয়ালু লোক, ধর্মে ছাত্রদের 80 দিয়ে দিছে। আমাদের এক হুজুর ছিলেন, মানে ওই স্কুলে, তা সে পরীক্ষা যেদিন হতো ওই দিন কলা নিয়ে যেতেন আর কি, পাকা কলা ডালা ভরে। সবাই জানতো যে আজকে যদি হুজুরের কলা বেশি কিনা যায়, মার্ক বেশি। ধর্ম পরীক্ষা কোনো মৌখিক পরীক্ষা কোনো ঝামেলা নেই। হুজুর কলা কত করে? কত করে কেন, কি তুই কি করবি? হুজুর আমি ডালা ধরে কিনবো। ডালা ধরে কিনবে কেন? ওই 100তে 100 পেয়ে যাবে। তুই একা সব কিনে নিলে অন্যরা কিছু কিনবে না। হুজুর আমি কিনে সবাই ভাগ করে দিবানে। না, তুই 10টা নে।
হুজুর দয়ালু, পাশ করায় দিল। আল্লাহ দয়ালু, নামাজে পাশ করায় দিলেন। অঙ্কের কি হবে? জায়গা জমিতে কি হবে? মামলায় কি হবে? মিথ্যা যে কয়টা মামলা দিয়েছেন মানুষের নামে, আপনার স্বাস্থ্য বাইর নামে, ভাইপো ভাইজির নামে, মামলার কি হবে? আনুগত্য করো আল্লাহ এবং তার রসুলের জীবনের সব জায়গায়, জীবনের সব জায়গায়। আশা করা যায় আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। উহুদের ময়দানে সম্পদের জন্য ছুটে গেছো, সম্পদ হালাল, কিন্তু রসুলের আনুগত্য হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আম্মারা আলাইহিম আব্দুল্লাহ ইবনে জুবাইর, বুখারী শরীফের ইবারা। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে দায়িত্ব দিয়ে দিলেন, বলে দিলেন পাখি তো যদি গোশত ছিঁড়েও খায়, লান তাবরাহু মিন মাকানিকুম, তোমরা তোমাদের স্থান থেকে সরবে না। এখানে কি রাসূলের আনুগত্য হয়েছিল? সাথে সাথে পরাজয়। তোমরা যদি অর্থনীতির ক্ষেত্রেও যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো, তাহলে অর্থনৈতিক বিপর্যয় তোমাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। যা এখনকার চিত্র, আপনারা যা ভাবতেছেন তা না, ভাবতেছেন জান্নাতের মধ্যে। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ আজ থেকে 85 বছর আগে কিতাব লিখেছেন, মাআলিমু ফিত তরিক, ইংরেজিতে অনুবাদ করেছে মাইলস্টোন। ওই বইয়ের আরবি সংস্করণ, আরবিটা আমার কাছে আছে। প্রথম লাইন লিখেছেন, তাকিফুল বাশারিয়াতুল ইয়াউম ফি হাফাতিল হাওয়াইয়াতি। আজ থেকে 85 বছর আগে লেখা। গোটা মানব জাতি হাবিয়া দোজকের কিনারে দাঁড়িয়ে হাবিয়া দোজকে পড়ার অপেক্ষা করতেছে। 85 বছর আগে আমার অনুভূতি, ওই বইটা পড়ার পরে, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন, আর তিনি যদি গোটা বিশ্বের এই দৃশ্য এখন দেখতেন, তাহলে হয়তো দুইটা শব্দ পরিবর্তন করতেন। ওয়াকাতিল বাশারিয়াতু ফি কারিল হাবিয়া, গোটা মানব সভ্যতা হাবিয়া দোজকের তলদেশে পড়ে ছটফট করতেছে। ওয়াকাতিল বাশারিয়াতু ফি কারিল হাবিয়া। দেখেন না, সরকারি অফিসে যাবেন, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বাংলা লিংকের সিম কিনবেন, রাস্তায় ছাতি বসাই দিয়ে ছাতার তলে বসে তার সিম বিক্রি করতেছে। আর টেলিটকে সিম কিনতে যান, সেই জন্য এখন টেলিফোন সব বিদায়। টেলিফোনে কেউ নিতে চায় না, ফ্রি দিলেও নিতে চায় না, যাইতেও গলা কাটে, আসতেও গলা কাটে। এবার আল্লাহ আমাদেরকে ডাকলেন, যা করিস করিস, এখন আমার কোরআন ধরো। বুঝতে পারতেছেন তো?